নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। দেখো, এটি কিন্তু অত্যন্ত বিরাট একটা খবর। তোমরা যেমনটা থাম্বনেল দেখছো যে এবার হতে চলেছে প্রতীক্ষার অবসান। কিসের প্রতীক্ষা? না, 2022 টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি এর প্রতীক্ষা। দেখো, পর্ষদ সভাপতি নিজেই কিন্তু জানিয়েছেন যে কবে আসতে চলেছে। আরও একটি খুশির খবর, সেটি হলো অনেক বড় সংখ্যায় শূন্যপদ আসছে ডিপিএসসিগুলো থেকে, এমনটাই কিন্তু জানালেন পর্ষদ সভাপতি। এবং এগুলি তিনি জানিয়েছেন কোথায়? শিলিগুড়িতে এসেছিলেন গতকাল, এবং সেখানেই তিনি এই সংবাদগুলো কিন্তু দিয়েছিলেন যখন 22 টেট প্রার্থীরা তার কাছে ডেপুটেশন দিতে যায়। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তাহলে এবার আমরা বিস্তারিত জেনে নিই কী বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গতকালের ঘটনাটি কিন্তু আজকের প্রথম সারির যে সংবাদপত্রগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জায়গা থেকে লাল মার্ক করা রয়েছে, তোমরা সেখান থেকে পড়ো, বুঝতে পারবে যে এদিকে শিলিগুড়িতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছেন 2022 সালের প্রাথমিকের টেট পাস প্রার্থীরা। তারা দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রীকে। এ নিয়ে প্রার্থীরা জানান, ব্রাত্য বসু তাদের আশ্বাস দেন ওবিসি মামলার জন্যে তারা অপেক্ষা করছেন। দ্রুত শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি পর্ষদ সভাপতি সঙ্গে ব্রাত্য বসু তৎক্ষণাৎ কথা বললে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, শিক্ষা দপ্তর শূন্যপদ পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। তোমরা এখানে যেমনটা জানতে পারলে যে পর্ষদ কিন্তু একদম এক প্রকার রেডি রয়েছেন যে যখন ডিপিএসসিগুলো থেকে বা পর্ষদকে যখন শূন্যপদ পাঠানো হবে তখনই কিন্তু যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হবে। এবং এই ব্যাপারে শিক্ষামন্ত্রী যেটা জানান যে ওবিসি মামলার জন্য কিন্তু বর্তমানে প্রাথমিকের অর্থাৎ 2022 টেট ইন্টারভিউ কিন্তু ঝুলে রয়েছে। অর্থাৎ আমরা যেমনটা জানি যে ওবিসি যে মামলা সেটার কিন্তু যে রায়দান সেটা বা হিয়ারিং সেটা কিন্তু 28শে জানুয়ারি রয়েছে। অর্থাৎ এই মাসের শেষের দিকেই কিন্তু ওবিসি মামলা উঠতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ঠিক আছে, তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে ফেব্রুয়ারি মাসে ওনাদের কথা অনুযায়ী যে 28শে জানুয়ারি যদি ওবিসি মামলার একটা মীমাংসা হয়ে যায় তাহলে হয়তো ফেব্রুয়ারি মাসের দিকেই প্রাথমিক 2022 টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়াও যদি আমরা দেখি যে যদি এই মাসে অর্থাৎ এই মাসের শেষের দিকে ওবিসি মামলার রায়দান না হয় এবং সেটা যদি পরের মাস অবধিও গড়ায় অর্থাৎ মার্চ অবধিও গড়ায়, তাহলেও কিন্তু এপ্রিল মের দিকে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া পর্ষদ সভাপতি যেটা নিজেই জানিয়েছিলেন কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে পুজোর আগে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে চান প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেহেতু তারা কিন্তু 2025-এর টেট নিতে অত্যন্ত আগ্রহী। তো 2025-এর টেট অনুষ্ঠিত তখনই হবে যখন আগের টেটগুলোর যে প্রসেস রয়েছে সেগুলো যখন কমপ্লিট করা হবে। তাই সেদিক থেকে বিচার করলে যদি আমরা দেখি যে নভেম্বর ডিসেম্বর নাগাদ প্রাথমিক 2025 টেট নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে কিন্তু পুজোর আগেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করবে, এটাই কিন্তু জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। অতএব আমরা অত্যন্ত আশাবাদী এবং যারা 2022 টেট উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু একটা আশার আলো খুঁজে পাচ্ছেন যে 24-এ তো হলো না, এবার না হয় 25-এর দিকেই তারা তাকিয়ে রয়েছেন। এবং এক্ষেত্রে আরেকটা কথা যেটা বলার সেটি হলো, তো 2023 টেটের রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট আগামীকালের ঘটনার পরিপ্রেক্ষিতে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।